নারী জাগরণ ও নারীর অধিকার প্রতিষ্ঠার পথিকৃৎ বেগম রোকেয়া। প্রতি বছর ৯ ডিসেম্বর তার জন্মদিনে রোকেয়া দিবস পালন করা হয়। নানা আয়োজনে রংপুরে দিবসটি পালিত হচ্ছে। বিস্তারিত জানাতে সহকর্মী রেজাউল করিম যুক্ত হচ্ছেন। মানিক, রোকেয়া দিবসে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি সেই অর্থাৎ মহিষী নারী বেগম রোকেয়ার যেখানে বাড়ি রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে। এখানে আসলে নানা কর্মসূচির মধ্যে এই রোকেয়া দিবস পালন করা হচ্ছে। আপনাকে যদি বলি যে 1880 সালে 9 ডিসেম্বর এই মহিষী নারী এই মিঠাপুকুরের এই পায়রাবন্দে জন্মগ্রহণ করেন এবং অর্থাৎ 1934 সালে কিন্তু এই দিনেই কিন্তু সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু বার্ষিকী এবং জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি কিন্তু আসলে পালন করা হয়েছে। কি কি কর্মসূচি পালন করা হয়েছে? পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রয়েছেন আমার সাথে, মোহাম্মদ বাকের। একটু আপনার সাথে কথা বলতে চাই যে রোকেয়া দিবস উপলক্ষে কি কি কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন? হ্যাঁ, যে আজকে 9 ডিসেম্বর মহিষী বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু দিবস, এবং এই দিবসে কেন্দ্র করে ঘটা করে প্রতিবারের মতোই এবারও 3 দিনব্যাপী জেলা প্রশাসনের আয়োজন করা হয়েছে রোকেয়া দিবস এবং রোকেয়া মেলা। এই দিবসের আজকে সকাল পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে এই দিবসের কর্মসূচি শুরু হবে। তারপর পতাকা উত্তোলন এবং মেলার উদ্বোধন হবে। মেলার উদ্বোধনের পর মোনাজাত হবে, দিয়ে আজকে সকালের কর্মসূচি এখানে শেষ হবে। তো 3টার থেকে আবার শুরু হবে। 3টার থেকে আলোচনা সভা এবং তারপর থাকছে প্রামাণ্য চিত্র অনুষ্ঠান থাকতেছে, তারপর সঙ্গীতানুষ্ঠান থাকবে। এটা হচ্ছে প্রথম দিনের কর্মসূচি। দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যে থাকতেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং থাকবে অর্থাৎ বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা প্রতিদিনেই আছে 3টার থেকে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনেই আছে। তো এমনিভাবে 3 দিনেই এখানে জেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনার, ডিআইজি মহোদয় সহ বিভিন্ন কথা বলছিলাম রোকেয়া অর্থাৎ যে মহাবিদ্যালয় রয়েছে তার অধ্যক্ষের সাথে। তিনি বলছিলেন তার কর্মসূচি সম্পর্কে। একটি বিষয় বলে রাখি যে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানেও পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়েই আজকের দিনে কর্মসূচি পালন হবে। আরেকটি বিষয় বলে যে নারী পুরুষের যে সমতা নিশ্চিত করার। মানিক, আপনাকে ধন্যবাদ।